মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে এখন হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 8টা। আর 8টার মধ্যেই আমার সকালবেলার সমস্ত যাবতীয় বাসি কাজকর্ম সেরে স্নান করে ফ্রেশ হয়ে চাও 1 কাপ খাওয়া হয়ে গেছে। সকালবেলার মোটামুটি সকালের যে স্টার্টিং কাজের যে সময়টা সেটা আমার করা মানে কাজকর্মগুলো থাকে সেগুলো শেষ হয়ে গেছে। এখন থেকে এবার ফুল দমে ইঞ্জিনে যেহেতু দম পড়ে গেছে, এবার ছুটতে থাকবো। চলুন এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আর আমার ভিডিওটা এখন থেকে আপনারা দেখবেন, পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। চলুন আগে ও ঘরে এখন আছি, এটা আমার ঘর, দেখতেই পাচ্ছেন আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছি এটা আমার ঘর। বাসের ঘরটা হচ্ছে আমার মা আর বাবা থাকে, ওদের আমার মা বাবার ঘর। ওই ঘরেতে একটা অ্যাকোরিয়াম আছে, ওই মাছগুলোকে আগে অ্যাকোরিয়ামের মাছগুলোকে এখন আগে খেতে দেবো। মাছগুলোকে খেতে দিয়ে তারপরে যাবো ছাদেতে। ছাদেতে টিঙ্কু কালকে যে গাছগুলো আমরা পরিষ্কার করেছি সেইগুলোকে ও করছে, কি বলে, গোলাপ গাছে ওষুধ দিচ্ছে। গোলাপ গাছে কি কি ওষুধ দিচ্ছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব, যেটা জানলে আপনাদেরও হয়তো উপকার হতে পারে। এবং গাছে সত্যিই অনেক ফুল দেয়। আর আমাদের গাছের ফুলগুলো আপনাদের সাথে একটু একটু হলেও শেয়ার করেছি, মানে অনেক দিন করে থাকেও, জানেন তো। আর প্রচুর বড় বড় সাইজের গোলাপ হচ্ছে। চলুন ছাদে গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি কি করি। তার আগে অ্যাকোরিয়ামে মাছগুলোকে খেতে দিয়ে যাই। এই দেখুন, ওরা আমাকে দেখে কি সুন্দর আগে চলে এসেছে। এখন এদেরকে একটুখানি খেতে দেবো। দেখেছেন কি সুন্দর আসছে এরা। চলুন এরা খাক, আমি ওপরে যাই। ভোট এসে যাচ্ছে, ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। আমার শ্বশুরমশাইয়ের ফোন কলের পরিমাণও বেড়ে গেছে। উনি এখন সারাদিন শুধু সবাইকে ফোন করে করে খবর নিচ্ছেন, কে কোথায় ভোটে দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে, এই সমস্ত খবরাখবর নিচ্ছে। চলুন, চা তো খাওয়া হয়ে গেছে, তবু এখনো একটুখানি আমি দুবার চা খাই। সে চাটা একটুখানি করেছে, পরে এসে খাবো। আগে একটুখানি মায়ের ঠাকুর ঘরে জোগাড়টা করে দিয়ে আসি, তার আগে আপনাদের দেখিয়ে আনি। চলুন ছাদে যাই। আমি ছাদে চলে এসেছি। আর এই যে সামনে ছোট ছোট টবগুলো দেখছেন, এগুলো সবই গোলাপ গাছ। গোলাপ গাছগুলোতেই আজকে টিঙ্কু একটু সার দেবে, একটা ভালো সার। সারটা দিয়ে অনেকটা উপকার পেয়েছে এবং ভালো ফলও পেয়েছে। সেই জন্যই আপনাদের সাথে আমি এই সারটা মানে সারটার কী কী দিয়ে তৈরি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের গাছের ফুলগুলো দেখে আশা করি বুঝতে পারবেন সারটার উপকারিতা কী। তার আগে একটুখানি পায়রাগুলোর সঙ্গে দেখা করে আসি। সকালবেলা আজকে একটু মেঘলা ওয়েদার ছিল, তাই আমি পায়রাগুলোকে ছাড়িনি। টিঙ্কু এই ছাদে উঠে পায়রাগুলোকে ছেড়ে দিয়েছে। মেঘলা ওয়েদার তো, সবাই তাই দাঁড়ে উঠে বসে আছে। আর বৃষ্টি আসলে এদের বেশ ভালোই লাগে, মজাই লাগে, কারণ বৃষ্টিতে ভিজতে পারে, ডানা মেলে বসতে পারে। মেঘলা ওয়েদার দেখে দেখুন না, সবাই দাঁড়ে উঠে বসে আছে। আর এই কচি গাছ দেখলে তো এদের একদম জিভ লক লক করে, সব খাওয়ার জন্য ব্যস্ত। সবাই এখন এদিক সেদিক খেতে খেতে ব্যস্ত আছে। চলুন আজকে আমি ওদিকে টিঙ্কু সারটা দিতে চলে এসেছে। সারটাতে কী কী দিয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। 50 গ্রাম সর্ষে খোল, ঠিক আছে, এটাকে 1 লিটার জলে ভিজিয়ে রেখেছিল। আর 20 গ্রাম ডিএপি একটুখানি জলে, অল্প একটু জলে ভিজিয়ে রেখেছিল। ডিএপিটা 6 ঘন্টা ভিজিয়েছে আর সর্ষে খোলটা 12 ঘন্টা ভিজিয়েছে। এই দুটো জিনিস একসঙ্গে মিশিয়ে 10 লিটার জলে এই দুটো জিনিসকে একসঙ্গে মিশিয়ে সব গাছেতে দিয়ে দেবে। সব বিশেষ করে ভালো ফল এবং ভালো ফুল পাওয়ার জন্য এই সারটা খুবই উপকারী, বিশেষ করে গোলাপ গাছের জন্য। গোলাপ গাছ ছাড়াও টিঙ্কু অনেক গাছ, বেশ অন্যান্য ফুলের গাছগুলোতেও দিয়েছে। এতে হয় অনেক গাছে ফুল ও ফল পাওয়া যায়। যেমন বেগুন গাছে দিয়েছে, গোলাপ গাছে দিয়েছে, জবা গাছে দিয়েছে, তারপরে আপনার নয়নতারা আমাদের ফুলের গাছ আছে, টমেটম গাছ আছে, এই সব গাছগুলোতেও দিয়েছে। আপনারা বাড়িতে এই সারটার ব্যবহার করে দেখতে পারেন, ভালো ফুল মানে ফল পাবেন। আমাদের যে টগর গাছগুলো রয়েছে না, সব এই সারটা দেওয়ার ফলেই টিঙ্কু এগুলো দেয়। তবে মনে করে এই সারটা যেদিন দেবেন যেন একটু রোদ পায়, গাছের গোড়া যেন একটু রোদ পায়, এটা একটু খেয়াল করে দেবেন, তাহলে ভালো ফল পাওয়া যাবে। ঠিক আছে, চলুন টিঙ্কুর গাছ মোটামুটি সার দেওয়া হোক, আমি ততক্ষণ মাকে একটুখানি ঠাকুর ঘরে হেল্প করে আসি। মাকে আমি ঠাকুর ঘরে মোটামুটি ফুল টুল তুলে দিয়েছিলাম। মা তাই এখানে বসে বসে এখন আর কি মাকে সাজাচ্ছে, ফুল টুল দিয়ে সাজাচ্ছে। বাসনপত্রও ধুয়ে দিয়ে গিয়েছিলাম। আসলে মা অনেকগুলো ফুল টুল দিয়ে মাকে বা অন্যান্য দেবদেবী দিয়ে সাজাতে হয়, তো তাই একটু ঠাকুর ঘরে আমাদের সবারই একটু বেশি সময় লাগে, মানে মোটেই কম করে 1 থেকে 1.5 ঘন্টা চলেই যায়। বিশেষ করে বৃহস্পতিবার হলে তো আরও বেশি সময় চলে যায়। যাকে চলুন, মা এখানে সাজাচ্ছে, সাজাক, আমি নিচে গিয়ে ততক্ষণ আমার শ্বশুরমশাইকে ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে আসি, কারণ ওনার আবার খাবার সময় হয়ে গেছে।
এই দেখুন আমার শ্বশুরমশাইয়ের ব্রেকফাস্ট রোজের মতন পাঁচমিশুরি সবজির তরকারি আর একটাই রুটি, কারণ উনি খুবই খাবার দাবার টাইম মেপে মেপে খান আর এবং লিমিট মেপে খান। আর টিঙ্কুর রোজের মতন চিড়ে মুরগি দুধ, আর এটা হচ্ছে গলুর দুধ, এই গলু বলি সন্টুর দুধ। গলুকে দুধ রুটি আমি আগেই দিয়ে দিয়েছি, আর এই দুটো ডিম সেদ্ধ টিঙ্কু পরে এসে খাবে। ওনা আমার শ্বশুরমশাইকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি একটু বাজারের দিকে যাব ভাবছি। সবাইকে ওপরে ব্রেকফাস্ট মোটামুটি জোগাড় করে দিয়ে আমি এখন নিচে আসছি, একটু বাজারের দিকে যাব। আজকে ভাবছি একটু লাউ চিংড়ি করবো, ফ্রিজে একটা লাউ রয়েছে, সেই জন্য একটু লাউ চিংড়ি করবো। এবার সমস্যা হচ্ছে লাউ আছে চিংড়ি নেই, চিংড়ি আনতে যেতে হবে। তাই মায়ের পুজো হয়ে গেছে, মা ওপর থেকে নামতে নামতে আমি আমাদের বাড়ির সামনেই বাজার তো, ওখান থেকে বাজারটা সে মায়ের একটু যদি চিংড়ি মাছ পাই নিয়ে চলে আসছি। নিয়ে এসে তারপরে ঠাকুর ঘরে যাবো পুজো করতে। বাজারে গিয়েছিলাম, মাছটা কিনে রেখে পেয়েছি, কিনে নিয়ে চলে এসেছি। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এখন একটু ফাঁকা পুজোটা করে নেবো, করে নিয়ে তারপরে নিচে গিয়ে টিফিন খাবো একটু। যাকে চলুন, ঠাকুর ঘরে এসে গেছি, দেখতেই পাচ্ছেন, মাকে একটু দর্শন করে নিই। চলুন এবার আমি পুজো করে নিই। পুজোটা করতে যাওয়ার আগে এই লাউটাকে আমি বার করে রেখে গেছিলাম ফ্রিজ থেকে, এরই আজকে সদ্গতি হবে। জানি না কেমন হবে, কচি হবে না পাকা হবে, দেখা যাক কি হয়। আবার এখন ছাদে এলাম, কেন জানেন, এই যে গোলাপ গাছগুলোতে হরলিক্স দিয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, এটাতে বৃষ্টির জল পড়লে গাছগুলো নষ্ট হয়ে যাবে। রোদ দরকার এখন গোলাপ গাছগুলো, কিন্তু যেহেতু আজকে রোদ নেই, আকাশ মেঘলা এবং আকাশে গুড়গুড় করে মেঘও ডাকছে, তাই এখন গোলাপ গাছগুলোকে শিফটিং করবো ঠাকুর ঘরের ভেতরে। চলুন বেশি বকবক না করে গোলাপ গাছগুলোকে আগে ঢুকিয়ে দিই, বৃষ্টি এসে গেলে মহা বিপদে পড়বো। গাছগুলোকে আমাকে খুব সাবধানেই শিফটিং করতে হবে, কারণ টিঙ্কু না হলে একটুকু আস্ত রাখবে না। কারণ টিঙ্কু বলে একটা গাছের চারা বার থেকে ডালপালা বার করতে যে পরিমাণ কষ্ট হয়, একটা ডালপালা ভেঙে গেলে তার থেকে বেশি কষ্ট হয়। সেই জন্য আমাকেও খুব যত্ন সহকারে এবং ধীরে সুস্থে অত বড় বড় গাছগুলোকে চাগিয়ে চাগিয়ে শিফটিং করতে হচ্ছে, নাহলে এই কপালে দুঃখ। খুব আকাশ ডাকছে জানেন তো। চলুন গাছগুলো কোথায় রেখেছি দেখিয়ে দিই একটু। ঠাকুরঘরের ভেতরে এরকম লাইন দিয়ে গাছগুলো ঢুকিয়ে দিয়েছি। এখানে পাঁচটা গাছ আছে, আর এইখানে দেখি এইখানে এই গাছগুলোকে ঢুকিয়ে দিয়েছি। ঘরের ভেতরে গাছ, গোলাপ গাছ ঘরের ভেতরে। বৃষ্টির জন্য গোলাপ গাছ কেন, যে কোনো গাছকেই মানে বৃষ্টিতে যে গাছ নষ্ট হয়ে যায় সেই গাছগুলোকে এরমভাবে ঠাকুর ঘরে ঢুকিয়ে রাখি। তাহলে কি হয়, গাছগুলো বৃষ্টির জলে নষ্ট হয়ে যায় না। ওই যে বললাম, এরা আমাদের পরিবার, পরিবার না হলে কেউ একে অপরের খেয়াল রাখে, আমরা এদের ফিলিংস বুঝতে পারি। যাকে চলুন, এখনও টিফিন খাওয়া হয়নি, এখন বাজে সকাল 10টা। আমার ফেভারিট ব্রেকফাস্ট মুড়ি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটা আমার প্রত্যেক দিনের খেতে বললে প্রত্যেক দিন ভালো লাগে। যাকে চলুন এখন ব্রেকফাস্টটা করে নিই আগে। মুড়ি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ব্রেকফাস্ট করে তারপরে লাউটা সদ্গতি করো। ব্রেকফাস্টটা খাওয়ার পরে আমি মাছ ধুতে চলে এসেছি। আগের দিনে ফ্রিজে মাছ ছিল, সাটির মাছ, সেই মাছটাও একটু ধুয়ে নিয়েছি। আর বাজার থেকে যে নিয়ে এসেছিলাম একটুখানি চিংড়ি মাছ, লাউ চিংড়ি করব বলে, সেই মাছগুলোরও সদ্গতি করতে চলে এসেছি। আর আমাকে চিংড়ি মাছ আমাদের বাড়িতে রান্না করতে হলে একটু খোলা ছাড়িয়ে রান্না করতে হয়, কারণ আমাদের বাড়িতে সবাই একটু খোলা ছাড়ানো চিংড়ি মাছই পছন্দ করে। আগে এটা করা হতো না, মানে আমার বিয়ের আগে এইসব চলতো না। আমার শাশুড়ি মা যত রান্না করতেন চিংড়ি মাছের কোনোদিন খোলা ছাড়াতেন না। আমি বিয়ের পর এখানে এসে থেকে চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে রান্না করি, এবং আমাদের টিঙ্কুর আর আমার শ্বশুরমশাইয়ের খেয়ে খেয়ে এখন এমন অভ্যেস হয়ে গেছে, যদি কোনো চিংড়ি মাছের ধরো ছোট্ট সাইজ চিংড়ি মাছ খোলা ছাড়াতে পারলাম না, তাহলে কিন্তু বাড়িতে চুলোচুরি শুরু হয়ে যাবে, কেন চিংড়ি মাছের খোলা ছাড়ানো হয়নি। যাই হোক, আমি চিংড়ি মাছের খোলা খুব ভালো ছাড়াতে পারি এবং সেগুলো ছাড়িয়েই রান্না করব। চলুন ঝটপট করে চিংড়ি মাছটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে রান্নার জোগাড় করব। লাউটা তো কাটবো বললামই, এখন কাঁচা হবে কি কচি হবে কি পাকা হবে সেটা তো জানি না, দেখি কি হয়। সকাল থেকে 10 বার খালি ওপরে যাচ্ছি আসছি, এখন আবার ওয়েদারটা ভালো হয়ে গেছে, রোদ্দুর উঠছে, সেই জন্য গোলাপ গাছগুলোকে রোদে আজকে দেওয়াটা খুব জরুরি। এই জন্য এই গোলাপ গাছগুলোকে আগে রোদে দিতে যাচ্ছি। এখন এই টেনে টেনে ঢোকানো, আবার টেনে টেনে বার করো, ওই করি আজকে সারাদিন। সবে মাত্র মাছটা ধুয়েছি, টিঙ্কু বাড়িতে নেই, ওই জন্য আমার কাজটা করতে হবে। চলুন
গোলাপগুলোকে আগে বার করে দিই, রোদ্দুর খাওয়ানোটা ওদের খুব জরুরি, যেহেতু আজকে ওই এটা দেয়া সারটা দেওয়া রয়েছে না, সেই জন্য। চলুন। কথায় আছে না, যথা সময় সন্তানদের প্রপার টেক কেয়ার করলে তারা ঠিকঠাকভাবে মানুষ হয়। আমারও সেই অবস্থা। দুটো গাছে সুন্দর ভালো ফুল পাওয়ার জন্য যদি বৃষ্টি আসে গাছগুলোকে ভেতরে ঢোকাতেও হয়, আবার ভালো মানে তাদের খাবার দাবারের জন্য রোদ্দুরটাই তাদের প্রিয়তম দরকার, সেই জন্য তাকে আবার রোদ উঠেছে দেখে আবার তাদের বারও করতে হয়। দুটো ফুল ভালো সুন্দর ফুল পাওয়ার জন্য কত নাই কি করতে হয়। যাকে চলুন, গাছগুলোকে শিফট করে দিয়েছি, এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে। আমার সব গোলাপ গাছ ভেতর দিকে সব বসানো হয়ে গেছে, ব্যাস ঠাকুরঘরও খালি হয়ে গেছে। চলুন নিচে যাই, এবার রান্নার জোগাড় টোগাড় করি, করে রান্না বসাই, ওরা রোদ খাক। নিচে এসে লাউটাকে সদ্গতি করে দিলাম। যাক, লাউটা কচি আছে, দুদিন ফ্রিজে ছিল তো, আমার এটা নিয়েই ভয় ছিল লাউটা কচি হবে না পেকে যাবে। যাকে লাউটা ভালো আছে। লাউটাকে যেভাবে কাটলাম, আমার শাশুড়ি মা বলতেন তখন, এইভাবে লম্বা করে লাউ কাটবে, লাউকে কোনোদিন মাঝখান দিয়ে ফালা করবে না। সেসব অনেক কীসব নিয়মকানুন কেন কেসব আমি মনে নেই, ভুলে গেছি। যাকে চলুন, বেলাও হয়ে যাচ্ছে, বেশি বকবক না করে লাউটা কেটে নিয়ে রান্নার জোগাড়টা করে নিই। 12টা বাজে, ভাত বসিয়ে দিয়েছি, ওতে একটা আলু দিয়ে দিয়েছি, আমার শ্বশুরমশাই নিম পাতা খাবে। লাউ, কচি লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, লাউ চিংড়ি। আর এই যে সাটির মাছের ঝাল হবে। ডাল করবো ভেবেছিলাম, কিন্তু ডাল করতে বারণ করছে, ডাল খাবে না বললো, শুধু লাউয়ের তরকারি আর মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে নেবে বলো। ভালোই হলো, সোয়া সাপটার ফ্রিজে একটু আমের চাটনি আছে। চাটনি না হলে আমার না ভাত খেয়ে বসায় না, ভাতের শেষে পাতের শেষে মানে একটু চাটনি মাস্ট। ওকে চলুন, বকবক করবো না, আবার সন্টুকে গলুকে একটু চান করাতে যেতে হবে তো। ওপরে রান্নার জোগাড়টা করে কিছুটা রান্না বসিয়ে দিয়ে আমি নিচে চলে এসেছি সন্টুকে চান করাতে, কারণ কলে জল এসে গেছে দেখতেই পাচ্ছেন। আর সন্টু হোক আর গলুই হোক, আমাদের দুজনকে না রোজ চান করাতে হয়, রোজ। গ্রীষ্মকাল হলে 3বার 4বার ওরা চান করে। এই কলের সামনে এসে গলু তো আবার পাতকতলায় বসে থাকবে, আর সন্টু এই যে জল পড়ছে গামলাটাতে, গামলাটার ভিতরে ঢুকে বসে থাকবে, যেদিন খুব গরম পড়বে। যাকে এখন আজকে আমি ওকে চানটা করিয়ে দিই, আর আমার মা গলুকে চান করিয়ে দিয়েছে। আমার মা আমার বাড়িতে থেকে থেকে এদেরকে না খুব ভালোবাসতে শিখে গেছে, জানো তো। সমস্ত কিছু আমি না থাকলে এদের টেক কেয়ার করা মাই করে। যাকে চলুন, ওকে চানটা করিয়ে দিই, দিয়ে আমি আবার ওপরে গিয়ে রান্নাটা শেষ করে নেবো। দুপুর 1টা, পুরো 1টা। আর আজকে আমি ভালো মেয়ের মতন তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছি। আসলে রান্নার আইটেম তো বেশি ছিল না, শুধু লাউ চিংড়ি আর মাছের ঝাল। ডালটা করবো ভেবেছিলাম, সেটাও ক্যান্সেল হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা পেয়ে গেছে। ভাতটা যদিও ফুটছে এখনো, এখানে ভাত এখনো ফুটছে, এর ভেতরে আলু দেওয়া রয়েছে, নিম পাতাটা মাখবো আমার শ্বশুরমশাইয়ের জন্য। এটা ছাড়া রান্না হয়ে গেছে, যে লাউ চিংড়ি আর মাছের ঝাল করেছি, আর এই ডালটা একটুখানি আমার মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি, যদি কেউ একটু খায়। খাবে না বলেছে, আমার শ্বশুরমশাই নিম পাতা হলে অর্ধেক ভাত খাওয়া হয়েছে, তারপরে লাউ চিংড়ি আর মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে নেবে। আর টিঙ্কু বলেছে ওই দিয়েই ভাত খাবে, সেহেতু ডালটা যদি কেউ না খায় আমি খেয়ে নেবো। আর ফ্রিজে এখনো চাটনি বসানো আছে, বললামই আগেতে, চাটনিটা ফ্রিজ থেকে এখনো বার হয়নি। আমার ঠান্ডা ঠান্ডা চাটনি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে আমের চাটনি, জানেন তো। যাকে চলুন, 1টা বাজে, আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, সবাইকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে, ঠিক আছে। চলো, বাজে দুপুর 2:30। আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সবই শেষ হয়ে গেছে। একটু বসি, আমার সমস্ত বাসনপত্র মেজে দেখতেই পাচ্ছেন, আমি চেঞ্জও করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখন একটু যে কথাটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, এখন এই মুহূর্তে আমি ক্যামেরাটা অন করতাম না, করলাম। একটা খুবই খারাপ ঘটনা একটু আগেই, জাস্ট একটু আগে আমাদের সাথে বাড়িতে হলো, সেটাই আর কি একটু আপনাদের সাথে শেয়ার করতে এলাম। খারাপ মানে, কালকে বলছিলাম আপনাদের একটা ভিডিওতে, যে আমাদের বাড়িতে এই যে পায়রার খোপটা, পায়রাগুলো দেখতে পাচ্ছেন রয়েছে ওইদিকে, এই পায়রা, গলু, সন্টু, আর এই যে সমস্ত গাছপালা, এগুলো আমাদের বাড়িতে আগে যতক্ষণ বিয়ে হয়নি আমার, তখন টিঙ্কু এগুলো খুব শখের জিনিস। আর তারপরে বিয়ের পর থেকে এগুলো ওর সাথে থেকে থেকে আমারও খুব প্রিয় জিনিস হয়ে উঠেছে। তাই এদের কোনো ক্ষতি হলে বা কিছু হলে মনটা খুব খারাপ হয়ে যায়। একটু আগে, যেটা আসল কারণ সেটা বলি ঘটনাটা, একটু আগে টিঙ্কু ওপরে উঠেছিল স্নান করবার আগে, ওপরে উঠে পায়রাগুলোকে ও সারাদিনই খাবারটা বাইরে ফেলে রেখে দিয়ে যায়। আর আগে আমাদের এই তো নতুন যে জালটা দেখতে পাচ্ছেন, এটা ছিল না। এই রিসেন্ট আপনাদের তো বললামই, পায়রা একদিন রং হচ্ছিল, 1 মাসও হয়নি, 1 মাসের কাছাকাছি হয়তো হলো, এটা রংটা শুরু হয়েছে, মানে এই 1 মাস হলে জালটা হয়েছে। তার আগে অনেক অনেক পায়রা এখানে সব এমনিই আমার ছাদে ঘুরে বেড়াতো, ছাড়া থাকতো। যাকে একটু আগে কি হয়েছে,
টিঙ্কু পায়রা খেতে দিয়ে মানে চান করবার আগে ছাদে উঠেছে, উঠে দেখেছে পায়রা ঘুরছে ছাদে, ভালো কথা। তারপরে টিঙ্কু নিচে চলে গেছে। আমি এখন খেয়ে মানে কি করতে ছাদে, হ্যাঁ আমার মেয়ের জামা কাপড় মিলতে আমি ছাদে উঠেছি, উঠে দেখছি এখানে একটা পায়রা মরে পড়ে আছে হঠাৎ করে। হ্যাঁ, অথচ তার শরীরে কোনো রোগ নেই, বাইরে থেকে কোনো মানে হিংস্র পশু বা কিছু বিড়াল কুকুর যে মুখে করে কামড়াবে বা মানে কিছু হিংস্র শিকারী পাখি চিল টিল যে এসে ছো মেরে নিয়ে যাবে এরকম কিছু নেই, যেহেতু জালটা রয়েছে। পায়রা খোপের ভেতরে, এই জালটার ভেতরে রয়েছে, ওপর থেকে জানি না কী করে কি হয়েছে নিচে পড়ে আছে, পড়ে মরে পড়ে আছে। মানে জাস্ট 1 ঘন্টা আগে টিঙ্কু চান করার 1 ঘন্টা আগে উঠেছে, উঠে টিঙ্কু চান করতে গেছে, তার মধ্যে চান টান করে এসে খাওয়া দাওয়া করে ও নিচে গেছে, আমি ওপরে উঠেছি তার মধ্যেই, মানে 1 ঘন্টা মধ্যে জিনিসটা ঘটনাটা ঘটে গেছে। অথচ যখন টিঙ্কু ছাদে উঠেছিল পায়রাটাকে দেখেছে এইখান জায়গাটাতে, দাঁড়ান দেখাই আপনাদের ভালো বুঝতে পারবেন। এই যে জায়গাটাতে, এই জায়গাটাতে এইখানটাতে আমি এসে দেখছি পায়রাটা মরে পড়ে আছে। অ্যাকচুয়ালি এই পায়রাটা অনেক পুরনো পায়রা জানেন তো, মানে দাঁড়ান আপনাদের দেখাই, ও এই খোপটাতে থাকতো, এই খোপটাতে এই পায়রাটার জোড়া পায়রা ছিল। হ্যাঁ, এই পায়রাটা ব্যাটা ছেলে পায়রা আর ওটা ছিল মেয়ে ছেলে পায়রা। খোপের ভেতরে টিঙ্কু মানে খারাপ লাগবে দেখতে, সেই জন্য ডিমটাকে ফেলে দিয়ে চলে গেছে। পায়রাটা কালকে একটা ডিম পেড়েছিল, হ্যাঁ আজকে পেটে একটা ডিম রয়েছে, সেই অবস্থায় পায়রাটা আর কি করে হঠাৎ করে জানে না এই জায়গাটায় দেখছে মরে পড়ে আছে। টিঙ্কুর খুব মন খারাপ। যাকগে, আসলে আমাদের বাড়িতে যতগুলো এই যে কালো পায়রা দেখতে পাবেন এখানে রয়েছে, কালো কালো পায়রাগুলো, মুখ সাদা কালো পায়রা, এগুলোকে মুখী পায়রা বলে, সবগুলোই এই পায়রার বাচ্চা। মানে এই ব্যাটা ছেলে পায়রা আর মা পায়রাটা মানে সব থেকে পুরনো পায়রা আমাদের বাড়িতে। যখন টিঙ্কু পায়রার এই পায়রার জাত প্রথম নিয়ে আসে, এই জাতের পায়রা এইটাকে নিয়ে আসে আর ওই মা পায়রাটাকে নিয়ে আসে, ছেলে আর মেয়ে দুটো এই পায়রা নিয়ে আসে, তারপর থেকে বাদ বাকি এইগুলো সব হয়েছে। দেখতে পাচ্ছেন কালো সাদা পায়রা যতগুলো দেখতে পাচ্ছেন, মুখ সাদা কালো পায়রা যেগুলো, সেগুলোকে সব নিয়ে এসেছে। হঠাৎ করে এইটা কী করে হলো কেউ কিছু বুঝতে পারছে না। যাকগে, সেটার জন্য মনটা খুবই খারাপ। আপনাদের সাথে সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে সেটা ভিডিও করে শেয়ার করার মতন কন্ডিশন আমাদের ছিল না, বা আমারও নেই, যে এইরকম পায়রাটা এরকম অঘটন ঘটে গেল। হ্যাঁ, কি আর বলবো, দুঃখে খারাপ, খুবই খারাপ লাগছে জানেন তো। না শখ করে পশু পাখি পোষা নাই জানেন তো, পশু পাখি পুষলে তাদের মায়ার জিনিস, এদের কোনো ক্ষতি হলে না এদের সঙ্গে মানে এদের কিছু হলে সত্যিই মনটা খুব খারাপ লাগে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মানে টিঙ্কু আরও রাগ, অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, পায়রাটাকে জল টল খাওয়ানোর চেষ্টা করলো, মুখে ড্রপার দিয়ে জল টল দিল, ড্রপ দিয়ে পায়রাটা 1 ঘন্টার মধ্যে পায়রাটা শক্ত হয়ে গেছে জানেন তো। মানে দেখে খুব মায়া লাগছিল পায়রাটাকে দেখে। টিঙ্কুর কাছে তো এগুলো একটা সন্তান তুল্য জিনিস, বললাম না, ওদের কোনো কিছু ক্ষতি হলে বা কিছু শরীর টরীর খারাপ হলে টিঙ্কু খুব খুব মানে কষ্ট পায়। আমারই বলতে আপনাদের সাথে কষ্ট হচ্ছে, তো ওর তো আরও জিনিস, ও তো সারাক্ষণ নাড়াচাড়া করে ওগুলোকে নিয়ে, ওর খুব শখের জিনিস তো ওগুলো। অনেকে বলে এত দামি পায়রা পুষিস কেন, টিঙ্কুকে বলে এত পায়রা কি হবে, টিঙ্কু বলে ভালো থাক, আমার শখ। আমার শ্বশুরমশাই বলে টিঙ্কু যখন বুঝতে প্রথম থেকে মানে জ্ঞান হয় যখন প্রথম থেকে, তখন থেকে টিঙ্কুর কাছে টিঙ্কু পায়রা পুষছে, মানে 4-5 বছর বয়স থেকে টিঙ্কু পায়রা পুষছে। এই হচ্ছে কথা, মনটা খারাপ হয়ে গেল জানেন তো। কি আর করবো, খারাপকে খারাপ সময় খারাপ হলে যা হয়। যাকে আমার মা বলছে ভাগ্যিস তোরা ছিলিস, এই সময় পায়রাটার কিছু হয়েছে। আমরা তো সামনের সপ্তাহে আমাদের পুরী যাওয়ার কথা, ওই সময় হলে কি হতো। মা এটা নিয়ে একটু চিন্তা করছে, বলছে এরপর। তবে টিঙ্কু গেস করছে পায়রাটা সম্ভবত মানে স্ট্রোক হয়ে গেছে জানেন তো। কারণ পায়রাটার না শরীরে কোনো রোগ ছিল না, সুস্থ সবল পায়রা। পায়রাটা টিঙ্কু 1 ঘন্টা আগে এসে দেখে গেছে টিঙ্কু পায়রাটা খাচ্ছে, তাহলে কি করে পায়রাটা হঠাৎ করে মরবে। যাকে, ওর হয়তো আয়ু এতটুকুই ছিল, আর কিছু করার নেই আমাদেরও, ওরও কিছু করার নেই, এরকমভাবে চলে যাবে। যাকে চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। মনটা খুবই খারাপ আর ভালো লাগছে না ভিডিওটা কন্টিনিউ করতে, তাই এখানেই শেষ করছি। ভিডিওটা যেটুকু করলাম আপনাদের সাথে শেয়ার পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
কিছু করার নেই, যখন যার সময়ের ডাক আসবে তখন তাকে যেতেই হবে। এসবের সাথে কেউ কিছু করতে পারবে না, তাই না? মুখে স্মাইলি নিলে কি হবে? মনটা খুবই খারাপ লাগছে। রিঙ্কু মনটা ছোট করে, মুখটা ছোট করে পায়রাটাকে নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলো, তো করে তারপরে নিচে চলে গেল। ঠিক আছে, চলো টাটা আজকের মতো।